আপনার মায়ের কমন ডায়লগটা কি? তোর মতো গরু একটা কেন আমি পেটে ধরছি। অফুত দেশের পরিস্থিতি ভালো ন, 8টার বাইরে ন থাকিস, তাড়াতাড়ি বাসা তাই। আর আমি মোবাইলের ভিতর ক্যাঙ্গোস দেখালে হতো যেত ইমন আমি মরে গেলে বুঝিবি। আরে তো কিছু না হস তুই পরেও তো আরে রাগ করে। মা শব্দটি কত মধুর তাই না? এর চেয়ে মধুর মায়ের মুখের মিষ্টি বকা। অনেকেরই সকালের শুরুটা হয় মায়ের মুখের বকা চলে। প্রত্যেকটা সন্তানেরই জানা আছে তার মায়ের কমন ডায়লগ। চলুন জেনে নেওয়া যাক তার মায়ের ডায়লগ কেমন। আপনার মায়ের কমন ডায়লগটা কি? তোর মতো গরু একটা কেন আমি পেটে ধরছি। আর অনেক সময় বলে যে আমি যদি পড়ালেখা না করি, মানে আমি যখন পড়ালেখা করবো তখন আমার বসবে না, যখন একটু এরকম করবো, যখন একটু এরকম করবো তখনই এসে বসে থাকবে। তখন আমাকে বলবে যে তুই তো ঘরের হামও না করস, কিচ্ছু না করস, তোর বাদ দাঁড়িতে হলে তুই বাদ না নিতে পারস, তো তুই ফন্না না করে ওদের কেন করিবি রে। কমন ডায়লগ হলে অফুত দেশের পরিস্থিতি ভালো ন, 8টার বাইরে ন থাকিস, তাড়াতাড়ি বাসা তাই। আর সকালে যদি দেরি করে ঘুমুত উড়িবি না, নাকি ফ্যান বন্ধ করে দিও, নাকি সম্বল লই ফেলাই। আমার মায়ের কমন ডায়লগ হচ্ছে আর আমি মোবাইলের ভিতর ক্যাঙ্গোস দেখালে হতো যেত ইমন ক্যাঙ্গোস দে মেসেজ এরকম বলে। কার সাথে মেসেজ করেন? আপনার মায়ের কমন ডায়লগটা কি? আমাদের বাসায় বলি আঞ্চলিকে, আমি মরে গেলে বুঝিবি। আমার আম্মুর কমন ডায়লগ হচ্ছে যে সকালে ওটা উঠলে বলে কি আইসো ঘুমোতে না ওটা স্কুলের দিন হই সাকই হারা উঠ, তারপর হচ্ছে মোবাইল বেশি টিপলে বলে যে মোবাইলত ক্যাং করতে এরকম বলে। আমার তো প্রতিদিন হয় আই রাতে এখন তো বেশি রাত ফোন মোবাইল গাড়িলে প্রতিদিন হয় তোর চোখ নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, মাথায় সমস্যা হবে। বলে তুই বেশি দিন না বাঁচবি, বউ না পাবি, বউ গ্যাং করে চালাবি। আমি মরে গেলে বুঝিবি। ইয়াই বাচ্চাতে ডাকি দে, বাচ্চাতে নয় মোবাইল চিবি তাকস। মোবাইলে কি বাদ দিব নাকি? পড়ালেখা নকরিবি, পড়ালেখা নকরে কি করিবি, বাপের দিকে মাছ ব্যবসা করে পারিবি, অন্যদের মতন 3 চাকা ঠেলতে পারবি। আমার মায়ের কমন ডায়লগ হচ্ছে মানে কোনো কিছু যদি আমি ওনাকে শেয়ার না করি, কারোর কাছ থেকে শুনলে বলে যে আরে তো কিছু না হস তুই পরেও তো আরে রাগ করে। অনেক কথাই তো বলে, আমরা এরকম অনেক কিছুই শুনে থাকি মায়ের কাছ থেকে। যাই হোক, মারা তো সবকিছু সবসময় ভালোই চাই, সেটা আর কি। আমার মায়ের একটা ডায়লগ আমার সব সময় মনে আছে এবং মনে থাকবে, এই সামা তুই হরে রে। এখন তো আমার মা নাই, আজকে 10 বছর মা মারা গেছে, কিন্তু আপনার এখানে আসার পরে দেখলাম যে আমার মায়ের কথা তুলে ধরলেন, আমার খুব ভালো লাগছে। মাকে তো সব সময় মনে পড়ে, ডায়লগটাও সাথে, ডায়লগটা বেশি মিস করি।